বলবেন তোমরা সুনিশ্চিত বেদাতি। এরা সুন্নতি না বেদাতি? আমি এইদিকে আজকে যাওয়ার সময় নাই, তুমি এটা দেখাইতাম যারা এমনি পাও সরায়া দাঁড়ায়, এটা কখনো সুন্নত তরিকা নয়, ডাইরেক্ট বেদাতি তরিকা। কি তরিকা? এটা সুন্নতি না বেদাতি? আমি 3 হাত, এই পাশে 1 হাত 2 হাত। অহন কিতা করবো বুঝাইতে পারি না মনে হয়। ও কয় কি, কয় ভাই এগুলো তো মিলে না, এগুলো তো। আমি বললাম পণ্ডিত, যেই জিনিস মিলে না এই জিনিস মিলানোর কথা আমাদের নবী আমাদেরকে বলতেই পারেন না, বলতেই। আমি বললাম পণ্ডিত, তুমি যদি হাদিসটা পণ্ডিতি করে না পইরা কোন শাইখুল হাদিসের কাছে বুখারীর এই riwayat পড়তা, শাইখুল হাদিস তোমার বলতো, আরে এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এবং উমদাতুল কারীতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের তাশরীহে ব্যাখ্যায় লিখেছেন, আসলে এই হাদিসের মধ্যে মিলানো উদ্দেশ্য নয়, বরং কাতারটা সোজা করা উদ্দেশ্য। এর মানে তোমরা নামাজে এমন ভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও যেন পাশের জনের কাঁধ তোমার কাঁধের বরাবর হয়। বুঝতেছেন? বুঝতেছেন? নামাজে এমন ভাবে দাঁড়াও যেন পাশের জনের হাঁটুটা তোমার হাঁটুর লম্বা বরাবর হয়। এমন ভাবে নামাজে দাঁড়াও যেন পাশের জনের টাকনু তোমার টাকনুর বরাবর হয়। এমন ভাবে দাঁড়াও যেন পাশের জনের পা তোমার পায়ের বরাবর হয়। মাকসাদ হলো বরাবর করা, মিলানো মাকসাদ। জীবনে মিলবে? মিলবে? হাঁটু মিলাইতে পারবেন? মিনা কাটুন হইলো মিলাইতে পারবেন? পারবেন? আচ্ছা, একটা মানে কথা বলি, মনে পড়লো, নামাজের কাতারের মধ্যে এই যে মিলানোর কথা বললেন না, জীবনেও আপনি সামনের অংশ দিয়ে মিলাইতে পারবেন না। এই জন্য আলেমরা বলে মসজিদে লম্বা যে রেখা টানে কাতার সোজা করার, এটা হচ্ছে আপনার টাকনুর অংশ, মানে আপনার পায়ের গোড়ালির অংশ দিয়ে দাঁড়াবেন। কি অংশ দিয়ে দাঁড়াবেন? গোড়ালির অংশ দিয়ে দাঁড়াইলে আপনার কাঁধ, হাঁটু, টাকনু, পা বরাবর হবে। মনে থাকবে মাসালা? মনে থাকবে? আমি বললাম পণ্ডিত, নবীজি 4 জিনিস মিলাইতে বললেন, তুমি তো একটাও মিলাও নাই, তুমি তো বেদাতি তরিকায় আঙ্গুল মিলাইছো। বেদাতি তরিকায় যাদেরকে দেখবেন মসজিদে গিয়ে পায়ে আপনার সরায় আঙ্গুল মিলায়, বলবেন তোমরা সুনিশ্চিত বেদাতি। এরা সুন্নতি না বেদাতি? আমি এইদিকে আজকে যাওয়ার সময় নাই, তুমি এটা দেখাইতাম যারা এমনি পাও সরায়া দাঁড়ায়, এটা কখনো সুন্নত তরিকা নয়, ডাইরেক্ট বেদাতি তরিকা। কি তরিকা? এটা সুন্নতি না বেদাতি? এই প্রসঙ্গ শেষ করতেছি, আমি আবারও বলি, আমাকে দিন কামেল না নাকিস? বয়ান শেষ করার সাথে সাথে রাস্তাত নামলেই কইব যে হুজুরে চিল্লাইছে, আচ্ছা বুঝছি, নাবির নিচে হাত বাঁধতে হবে, হাদিস দেখাইছে, কথা ঠিক আছে।